সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মুস্তাকের জীবনী সম্পর্কেই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। খন্দকার মুস্তাক আহমেদ ছিলেন একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন 1975 সালে 15 আগস্ট থেকে 1975 সালের 6 নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জন্ম ও প্রাথমিক জীবন। খন্দকার মুস্তাক আহমেদ 1918 সালের ত্রিপুরা জেলার বর্তমান কুমিল্লা জেলার দাউদকান্দির দশপাড়া গ্রামে তার মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বৃহত্তর যশোর জেলায় ঝিনাইদহ মহকুমায় বর্তমান ঝিনাইদহ জেলা। খন্দকার মুস্তাক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও আইনশাস্ত্রে BL ডিগ্রি লাভ করেন। তিনি 1942 সালে রাজনীতিতে যোগ দেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব। খন্দকার মুস্তাক আহমেদ 1942 সালে রাজনীতিতে যোগ দেন। তিনি আহমেদ যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসাবে 1954 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। কেন্দ্রীয় সরকার 1953 সালের আর্টিকেল 92 এর ব্যবহার করে যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিলে 1954 সালে তাকে কারাবরণ করতে হয়। 1955 সালে তিনি মুক্ত হয়ে আবার সংসদে যুক্তফ্রন্টের চিফ হুইপ হিসাবে নির্বাচিত হন। 1958 সালে সাময়িক শাসন জারি করার পর তিনি আবার বন্দী হন। 1966 সালে 6 দফার সমর্থন করে তাকে আবার কারাবরণ করতে হয়। দেশের 8টি রাজনৈতিক দল 1969 সালে আইয়ুব বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠন করলে তাতে খন্দকার মুস্তাক আহমেদ পশ্চিম পাকিস্তান অংশের সমন্বয়ক ছিলেন। 1969 সালে রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠকে তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য ছিলেন। 1970 সালের নির্বাচনে তিনি পাকিস্তান জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারে তিনি পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। দেশ স্বাধীন হবার পর শেখ মুজিবুর রহমান সরকারে তিনি বিদ্যুৎ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। 1975 সালে তাকে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি বাকশালের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। কিছু সেনা কর্মকর্তাদের দ্বারা শেখ মুজিবুর রহমান 1975 সালে 15 আগস্ট নিহত হওয়ার পর মুস্তাক আহমেদ নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। তিনি শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জাতির সূর্য সন্তান বলে আখ্যা দেন। এই পদে তিনি 83 দিন ছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তিনি ইন্ডিমিনিটি বিল পাশ করেন। তিনি জয় বাংলা স্লোগান পরিবর্তন করে এর স্থলে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান চালু করেন। এই সময় তিনি বাংলাদেশ বেতার এর নাম পরিবর্তন করে রেডিও বাংলাদেশ করেন। তার শাসনামলে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মুনছর আলী ও HM কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। 1975 এর 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে খন্দকার মুস্তাককে ক্ষমতাচ্যুত করা হয় এবং 6 নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
1976 সালে মুস্তাক আহমেদ ডেমোক্রেটিক লীগ নামক এক নতুন দল প্রতিষ্ঠা করেন। একই বছর সামরিক শাসককে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 2টি দুর্নীতির অভিযোগ আনা হয় এবং আদালত তাকে 5 বছরের শাস্তি প্রদান করেন। জেল থেকে মুক্তি লাভের পর তিনি আবার সক্রিয় রাজনীতি শুরু করেন। বার্ধক্যজনিত কারণে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা গ্রহণ করে দেশে ফিরে আসার পর 1996 সালের 5 মার্চে মুস্তাক পুরান ঢাকায় আগামসি লেনে অবস্থিত নিজস্ব বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হয়ে সিন্দিশরী রোডের মনোয়ারা হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুবরণ করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।